আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। দেশে গত 24 ঘণ্টায় ৭৪,০০০-এরও বেশি মানুষ কোভিড সংক্রমণ মুক্ত হওয়ায় সুস্থতার সংখ্যা ৬৩ লক্ষ ছাড়িয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২০টি রাজ্যকে খোলা বাজার থেকে অতিরিক্ত ৬৮,৮২৫ কোটি টাকা ঋণ করার অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ থেকে পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করছেন। আসন্ন উৎসবের দিনগুলিতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানা সহ যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কলকাতা পুলিশ নজরদারি বাড়াতে চলেছে। প্রবল বর্ষণে তেলেঙ্গানায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারতে এখনো পর্যন্ত ৯ কোটিরও বেশি কোভিড টেস্ট হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১,৪৫,০০০-এরও বেশি নমুনা পরীক্ষা করা হয়। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, জানুয়ারিতে মহারাষ্ট্রের পুনেতে একটিমাত্র পরীক্ষাগারে টেস্ট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত ৯,৯০,০০০-এরও বেশি নমুনা পরীক্ষা করতে সক্ষম হল। মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, দেশে আরোগ্যের হার সর্বোচ্চ ৮৭.০৫% পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ৭৪,৬৩২ জন সংক্রমণ মুক্ত হওয়ায় মোট সুস্থতার সংখ্যা ৬৩ লক্ষ ছাড়িয়েছে। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৮,২৬,০০০। একদিনে আরও ৬৩,৫০৩ জন সংক্রমিত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৭২ লক্ষ ছাড়িয়েছে। এই সময় মৃত্যু হয়েছে ৭৩০ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১,১০,৫৮৬। মৃত্যুহার ১.৫৩% রয়েছে, যা বিশ্বের সবচেয়ে কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর প্রধান টেড্রস অ্যাধানম ঘেব্রেসুস অতিমারি মোকাবিলাতে করোনা সংক্রমিতকে চিহ্নিত করতে ভারতের আরোগ্য সেতু অ্যাপের প্রশংসা করেছেন। এছাড়াও পর্যাপ্ত পরীক্ষার প্রেক্ষিতে ভারত কোভিড-১৯ মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। সংস্থার প্রধান আবারও সতর্ক করে দিয়ে বলেছেন, কোভিড-১৯ অতিমারি থামাতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। কেবল প্রতিষেধক টিকার মাধ্যমেই মানুষের হার্ড ইমিউনিটি আসবে বলে তিনি মন্তব্য করেন। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন আশা প্রকাশ করে বলেছেন, আগামী বছরের প্রথম দিকেই কোভিড-১৯-এর একাধিক প্রতিষেধক ভারতের হাতে চলে আসবে। প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটজনক, তবে তাঁর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ৮৫ বছর বয়সী এই বর্ষিয়ান অভিনেতার কাল রাতে ভালো ঘুম হয়েছে, তবে রক্তে সোডিয়ামের মাত্রা বেশি রয়েছে। রবিবার বিকেল থেকে তাঁর জ্বর থাকায় আজ আবার তাঁর কোভিড-১৯-এর পরীক্ষা হবে বলে জানা গেছে। এদিকে কেন্দ্রীয় সরকারের নেহেরু যুব কেন্দ্রের হুগলি জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তরুণ কুমার মণ্ডল করোনা আক্রান্ত হয়ে গতকাল মারা গেছেন। বয়স হয়েছিল ৫৬ বছর। ১০ দিন আগে তার জ্বর, সর্দি, কাশি সহ করোনা সংক্রমণের লক্ষণ ধরা পড়ে। রিপোর্ট পজিটিভ আসায় মেদিনীপুরের বড়মা কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। করোনা সংক্রমণের কারণে যেসব পরীক্ষার্থী ২০২০ সালে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দিতে পারেননি, তারা ২০২১ সালে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবেন। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ধরনের পরীক্ষার্থীদের আরও একটি অতিরিক্ত সুযোগ দেওয়া হবে। পরিস্থিতি পর্যালোচনায় আইআইটিগুলির প্রবেশিকা পর্ষদ গতকাল এক জরুরিকালীন বৈঠকে বসে। আপৎকালীন ব্যবস্থা হিসেবে এইসব পরীক্ষার্থীদের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসার জন্য নতুন করে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় যোগ্যতা অর্জনের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। এদিকে কোভিড-১৯-এর জন্য গত মাসে যে সমস্ত পরীক্ষার্থী নিটে অনুপস্থিত ছিলেন, আজ তাদের জন্য আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। আগামী শুক্রবার ১৬ অক্টোবর ফল প্রকাশিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২০টি রাজ্যকে খোলা বাজার থেকে অতিরিক্ত ৬৮,৮২৫ কোটি টাকা ঋণ করার অনুমতি দিয়েছে। জিএসটি ক্ষতিপূরণ মেটাতে কেন্দ্রের দেওয়া প্রথম বিকল্প অনুযায়ী যেসব রাজ্য বাজার থেকে ধার করতে রাজি হয়েছিল, তাদের রাজ্যগুলির মোট অভ্যন্তরীণ উৎপাদন জিএসডিপি ০.৫% অতিরিক্ত ঋণ নেবার অনুমোদন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ৮টি রাজ্য এখনো পর্যন্ত কোনো বিকল্প বাছাই করেনি। কৃষি ও খাদ্য সংস্থা এফএও প্রতিষ্ঠার ৭৫ বছর উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার ৭৫ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করবেন। ফাও এর সঙ্গে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্ক। খাদ্য ও কৃষি সংক্রান্ত বিষয়ে এই আন্তর্জাতিক সংগঠনটির সঙ্গে ঐতিহাসিকভাবে ভারত সম্পর্ক রেখে এসেছে। কেন্দ্র বলেছে, সরকার দেশের পুলিশ বাহিনীর আধুনিকীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। এ ব্যাপারে ইতোমধ্যেই ৭৮০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিংসা এবং সন্ত্রাসের বিরুদ্ধে ন্যূনতম সহিষ্ণুতা প্রদর্শনে বিশ্বাস করেন। ই সাইবার ল্যাব উদ্বোধনের পর গতকাল সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে সরকারের লক্ষ্যই হল হিংসামুক্ত ভারত গড়ে তোলা। উত্তরপ্রদেশের গোন্ডা জেলার পাকশা গ্রামে অ্যাসিড হামলায় ৩ নাবালিকা গুরুতর জখম হয়েছে।
দলিত পরিবারের 3 কন্যাই এখন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে পুলিশ গত সন্ধ্যায় গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা পুলিশ সুপারকে এই ঘটনার কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এ রাজ্যের চিত্রকূট জেলায় 3 দুষ্কৃতীর বিরুদ্ধে এক দলিত কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ওই কিশোরী আত্মহত্যা করে। চিত্রকূটের পুলিশ সুপার অঙ্কিত মিত্তাল জানিয়েছেন, গতকাল 15 বছরের ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ থেকে পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করছেন। জেলার পুজো দিয়েই শুরু হবে এই উদ্বোধন। উত্তরবঙ্গের 5টি জেলা সহ 10টি জেলার পুজোর উদ্বোধন করবেন তিনি। নবান্ন থেকে বিকেল 4টের সময় এই উদ্বোধন শুরু হবে। সব জেলা শাসকদের সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তিনি বাকি জেলার পুজো উদ্বোধন করবেন। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বাজার দোকানগুলিতে ভিড় বাড়ায় জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর আজ থেকে ফের অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে শহরের বিভিন্ন এলাকায়। পিপিই পরে স্বাস্থ্যকর্মীরা যাদের মুখে মাস্ক নেই তাদের অ্যান্টিজেন টেস্ট শুরু করেছেন সকাল থেকেই। জলপাইগুড়ি শহরে যে এলাকাগুলিতে ভিড় রয়েছে সেসব এলাকায় মাস্ক না পরে যারা ব্যবসা করছেন বা বাজার করতে এসেছেন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে তাদের সকলের করোনা পরীক্ষা শুরু হয়েছে বলে ডেপুটি সিএমওএইচ মৃদুল ঘোষ জানিয়েছেন। আসন্ন উৎসবের দিনগুলিতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানা সহ যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কলকাতা পুলিশ আগামী সোমবার থেকে শহরের বিভিন্ন জায়গায় নজরদারি বাড়াতে চলেছে। তৃতীয়া থেকে শহরের সব বড় পুজো মণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে। প্রায় 10,000 পুলিশকর্মী 3টি শিফটে দায়িত্ব সামলাবেন বলে লালবাজার সূত্রে জানা গেছে। এছাড়া 52টি ওয়াচ টাওয়ার, 73টি সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরাও ব্যবহার করা হবে। ভিড় নিয়ন্ত্রণে শহরকে 12টি সেক্টরে ভাগ করে 16 জন ডেপুটি কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সহায়তা করতে এবছর 7টি জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র তৈরি করা হচ্ছে। উৎসব মরশুমের ভিড়ে সামাল দিতে রেলমন্ত্রক 196 জোড়া বিশেষ ট্রেন পরিষেবা ছাড়পত্র দিয়েছে। চলতি মাসের 20 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে। ট্রেনগুলি দৈনিক, সপ্তাহে 2 দিন, 3 দিন এবং সাপ্তাহিক ভিত্তিতে পরিষেবা দেবে। বিজেপি সরকারের কৃষি আইন বাতিল, কৃষকের ফসলের ন্যায্য দাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের রেল সহ সরকারি সম্পত্তিকে বেসরকারীকরণ রুখতে আজ সারা ভারত কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের উদ্যোগে প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাধামণি হাইরোড বাইপাসে রাধামণি, নোনাকুড়ি, নন্দকুমার, কোলাঘাট, এগরা, পাঁশকুড়া সহ 15টি জায়গায় সারাদিনের অবস্থান বিক্ষোভ চলছে এবং আইনের প্রতিলিপিও পড়ানো হয়। প্রবল বর্ষণে তেলেঙ্গানায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলের নিচু এলাকায় জল দাঁড়িয়ে গেছে। বান্দলাগুড়ার মহামেদিয়া অঞ্চলে দেওয়াল চাপা 9 জনের মৃত্যু হয়। এছাড়াও ইব্রাহিমপত্তনমে বাড়ির ছাদ ভেঙে মা ও মেয়ে প্রাণ হারিয়েছেন। রাজ্যে স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। এদিকে আবহাওয়া দপ্তর মহারাষ্ট্রে আগামী 2 দিন প্রবল বর্ষণের সতর্কবার্তা জারি করেছে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দেশের বিভিন্ন প্রান্তে প্রবল বর্ষণজনিত কারণে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও ওড়িশায় যারা মারা গেছেন তাদের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশ বলেছে, মুজিব জন্মশতবর্ষের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক চলচ্চিত্র সম্পূর্ণ করা হবে। সে দেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিটি সম্পন্ন করা ছাড়াও বাংলাদেশ মুক্তিযুদ্ধের ওপর আরও একটি তথ্যচিত্র রূপায়িত হবে। এই তথ্যচিত্রটি নির্মাণের ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের পরিচালকরা যৌথভাবে কাজ করবেন। ভারত নরওয়ের যৌথ কমিশনের 6ষ্ঠ অধিবেশন গতকাল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং নরওয়ের বিদেশমন্ত্রী ইনে এরিকসেন বৈঠকে যোগ দেন। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে তুরস্কের একতরফা পদক্ষেপের জন্য গ্রিস ও সাইপ্রাসের মধ্যে স্নায়ুচাপ কমছে না বলে জার্মানির বিদেশমন্ত্রী হেইকো মাস সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তুরস্কের অনুসন্ধানকারী জাহাজ বিতর্কিত জলসীমায় ঢুকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সেদেশের সম্পর্কের বরফ গলাতে রীতিমতন আঘাত এনেছে। গ্রিসের জলসীমায় ঢুকে তুরস্কের এই গাজোয়ারি মনোভাব ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন। দুবাইয়ে আজ দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল এর ম্যাচে নামবে। গতরাতে আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস 20 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। চেন্নাই প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে 167 রান তোলে। এরপরে হায়দ্রাবাদ 4 উইকেটে 147 রান করে। পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো করোনা সংক্রমিত হয়েছেন। পর্তুগিজ ফুটবল ফেডারেশন সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে যে রোনাল্ডোর কোনো উপসর্গ না থাকায় তিনি আইসোলেশনে রয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার।
দেশে গত 24 ঘন্টায় ৭৪,000-এরও বেশি মানুষ কোভিড সংক্রমণ মুক্ত হওয়ায় সুস্থতার সংখ্যা 63 লক্ষ ছাড়িয়েছে। প্রবল বর্ষণে তেলেঙ্গানায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর পড়া শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 1:40 মিনিটে।